অর্থাৎ কোরআনে যে রাতের কথা উল্লেখ করেছেন এই রাত হলো শবে কদরে। রমজান মাসে অনেক জায়গায় অনেক রকম মতভেদ রয়েছে। আমরা শুনেছি কেউ বলে 27 রাতের কদরের রাত, কেউ আবার 21 থেকে নিয়ে আর 29 পর্যন্ত 5টা বিজোড় রাতের মধ্যে কোন একটা রাত। কিন্তু এই রাত হলো আমাদের জীবনে খুব মহান একটা বছরে একটা রাত, কিন্তু আমরা সেই রাতে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি। আমরা প্রত্যেক মানুষ যেন এই রাত্রে আমরা আল্লাহর ইবাদত করার আল্লাহ তৌফিক করতে পারে। সেই বৃদ্ধা কি উত্তর দেয় শোনো ঈসা, ওই উম্মতে মুহাম্মাদিরা বছরে একটা করে রাত পাবে, এই রাত যদি তারা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকে তাহলে 1000 মাসের থেকে ইবাদত করা বেশি সওয়াব পাবে। কিন্তু আমরা সেই রাত পালন করি না, সেই রাত আমরা ঘুমে থেকে কাটিয়ে দিই। কিন্তু সেই রাতটা কোন রাত মনে রাখতে হবে। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, শবে কদর পাবে এক রাত মুহাম্মাদের উম্মত। এই রাতে ইবাদতে 1000 মাসের সমান, সেই রাতে দোয়া কবুল করবে আল্লাহ রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এই নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে, 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চায় তার উম্মত? 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। তারপরে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়েও বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, ওই পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে। কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে, বলো কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান, দূরে ভরা চেহারা তাহার মুখে খোদার গুণগান, নূরে ভরা চেহারা তাহার মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে থাকতে কি করে? ঈসা নবী বলছে, এই বিদ্যা এই পাথরের ভিতরে কোন মানুষের থাকাটা সম্ভব নয়, কিন্তু এই পাথরের ভিতরে তুমি কেমন করে দিন কাটালে, কি ঘটনা তুমি আমাকে বলো। যখন পাথরের ভিতরে সেই বিদ্যাটা কি বলে, পাথরের ভিতরে থাকতে কি করে, পাথরের ভিতরে কাটতো কি করে, বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ।
ওই বৃদ্ধা ওই বুড়ো 400 বছরের বুড়ো যখন বাইরে বের হলো, পাথর পেটে বাইরে এসে আসার পরে সঙ্গে সঙ্গে যখন দাঁড়ালো, ঈসা আলাইহিস সালামকে সালাম দিল। দেওয়ার পরে ঈসা নবী জিজ্ঞেস করলো, বলো বৃদ্ধা, এই 400 বছর তুমি পাথরের ভিতরে কেমন করে তোমার জীবনটা কাটলো, কেমন করে তুমি খাওয়া দাওয়া করলে, কেমন করে তুমি নিঃশ্বাস নিলে? যখন এই প্রশ্ন করে, এই কথা বলে, তখন বৃদ্ধা সেই ঈসা নবীকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। ওই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া, মনের সুখে বেঁচে আছি, করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে কিনা করতে পারে, 400 বছর বেঁচে আছি ওই পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। তখন ঈসা নবী কি বলে, সবার চেয়ে বেশি ইবাদত। ওই বৃদ্ধা ঈসা নবীকে উত্তর দিচ্ছে, শোনো ঈসা, সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। যখন এই কথা বলে বৃদ্ধা, এই কথা বলার পরে ঈসা নবী আবার প্রশ্ন করে, এই বৃদ্ধা, তাহলে এই শেষ নবী উম্মত যারা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে, তাহলে তারা অনেক দিন করে বাঁচবে, 100 বছর, 200 বছর, 300 বছর? বলে না, তারা বেশি দিন বাঁচবে না, 60, 70, 80 বছর, 100 বছর, 150 বছর বাঁচবে। কিন্তু এই দুনিয়াতে আমাদের থেকে, তোমার থেকে বেশি ইবাদত এই দুনিয়াতে করবে তারা। 1000 মাসের ইবাদত, হাজার হাজার মাস ইবাদত করবে এই দুনিয়াতে তারা, ওই জীবনে, ওই দুনিয়াতে। তাহলে ঈসা নবী তখন প্রশ্ন করে, এটা কেমন করে হয় যদি 80 বছর বাঁচে, তাহলে তারা এতদিন কেমন করে ইবাদত করতে পারে? সেই বৃদ্ধা কি উত্তর দেয় শোনো ঈসা, ওই উম্মতে মুহাম্মাদিরা বছরে একটা করে রাত পাবে, এই রাত যদি তারা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকে, তাহলে 1000 মাসের থেকে ইবাদত করা বেশি সওয়াব পাবে। কিন্তু আমরা সেই রাত পালন করি না, সেই রাত আমরা ঘুমে থেকে কাটিয়ে দিই। কিন্তু সেই রাতটা কোন রাত মনে রাখতে হবে। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদার পাবে এক রাত উম্মতে মুহাম্মদ। এই রাতে দোয়া কবুল করবে আল্লাহ রহমান। ঈসা তখন খোদার কাছে একটি রাতে ইবাদতে 1000 মাসেরই সমান। সেই রাতে দোয়া কবুল করবে আল্লাহ রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদার পাবে এক রাত মুহাম্মাদের উম্মত। এই রাতে ইবাদতে 1000 মাসেরই সমান। সেই রাতে দোয়া কবুল করবে আল্লাহ রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এই নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। 14 সিদ্দিকের পরে ইমান
বাঁচাতে, 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। অর্থাৎ কোরআনে যে রাতের কথা উল্লেখ করেছেন, এই রাত হলো শবে কদরে। রমজান মাসে অনেক জায়গায় অনেক রকম মতভেদ রয়েছে। আমরা শুনেছি কেউ বলে 27 রাতের কদরের রাত, কেউ আবার 21 থেকে নিয়ে আর 29 পর্যন্ত 5টা বিজোড় রাতের মধ্যে কোন একটা রাত। কিন্তু এই রাত হলো আমাদের জীবনে খুব মহান একটা বছরে একটা রাত, কিন্তু আমরা সেই রাতে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি। আমরা প্রত্যেক মানুষ যেন এই রাত্রে আমরা আল্লাহর ইবাদত করার আল্লাহ তৌফিক দান করুক। এই রাত আমাদের প্রত্যেক মানুষের নসিব হোক। আমি এই দোয়া করি। এখন আমাদের পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে শুনুন, তারপরে ইনশাআল্লাহ কিছু ঘটনামূলক গজল, যেটা বললাম মা ফাতেমার ঘটনা, ইনশাআল্লাহ শোনাবো। আমার মা বোনেরা এখানে অনেকজন উপস্থিত রয়েছেন এবং আমার ছোট্ট ভাই একটা কাগজ